সমস্ত সাথীদের বাবা আসে, আমার বাবা নাই। আমার বাবাকে দেখি না, আমার বাবার কোলে আমার উঠতে মনে চায় মা। আমি আমার বাবার কাছে যাব। ছোট মোহাম্মদ এবার আমিনার চোখে পানি এসে পড়েছে। এবার তার দাদাকে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাকে এসে বলতেছেন, আব্দুল মুত্তালিব বাবা জান শোনেন, আপনার আদরের নাতি তার বাবাকে দেখতে চায়। আমার সন্তান আপনার আর বাবাকে দেখতে চায়, কি দিয়ে সান্ত্বনা দিব আমি কিছুই বুঝি না। আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর দরবারে বলেন, রব সবাইকে না মানলো মুহাম্মাদের দাদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, কিন্তু একমাত্র আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহ একজন আছে, সাথে আরো শরীক করতেন, কিন্তু এক আল্লাহকে বিশ্বাস করতেন। আমেনাকে বলতেছেন, হে আমেনা, ওর বাবার যে কবর রয়েছে মদিনায়, ওর বাবার কবরের কাছে একটু নিয়ে যাও, ওর বাবার কবরটা দেখায় নিয়ে আসো। শোনো শোনো আমেনা, মক্কা থেকে মদিনায় যাইবা, বেশি দেরি করবে না, যাও একটা ঘুট লইয়া যাও, উম্মে আইমানকে সাথে নিয়ে যাও, মোহাম্মদকে নিয়ে মদিনায় চলে যাও, বাবার কবরটা একটু দেখায় নিয়ে আসো। এবার যখন রওনা হয়ে গেল, বারবার বলে, আমেনা মোহাম্মদ ছাড়া কিন্তু আমার কিছুই ভালো লাগে না। মোহাম্মদ আমার বড় দাদার আদরের নাতি, তাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। মদিনায় যেই বাবার দূরত্বে চলে আসবা, যেই কথা সেই কাজ। তিনজন মানুষ, আমেনা, উম্মে আয়মান, মোহাম্মদ, দোজাহানের বাদশাহ। এবার তারা মদিনার দিকে রওনা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবরের পাশে গেল, আমেনা বলতেছেন, হে মোহাম্মদ, এই যে দেখো, এটা তোমার বাবার কবর। যখন বলতেছেন এটা তোমার বাবার কবর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবার কবরের উপর পইরা এবার কান্না শুরু করলেন। বলো, বাবা, তোমার আদরের দুলালি মুহাম্মদ এসে পড়েছে, বাবা ওঠো, ও বাবা ওঠো। হাত পা ছড়াইয়া কাঁদে আর বলে, বাবা ওঠো, ওঠো বাবা ওঠো, একটু আদর করে ডাক দাও মুহাম্মদ, আদর করে ডাক দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না দেখি আসমান জমিন কাঁদে, পশু পাখির খাওয়া বন্ধ হয়ে গেছে, পশু পাখির খাওয়া বন্ধ। ফেরেশতারা বলে, আল্লাহ, মুহাম্মাদের কান্না থামাও, আমাদের আর সহ্য হয় না, আল্লাহ মুহাম্মাদের কান্না থামাও। আর মুহাম্মাদের কান্না শুনতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্য দিলেন। এবার যখন মক্কার উদ্দেশ্যে মদিনা থেকে রওনা, 9 মাইল দূর যাইতে না যাইতে আমেনা রসুলের মা অসুস্থ হয়ে পড়েছে, প্রচণ্ড জ্বর। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলিয়া এবার বলতেছেন, রে মুহাম্মদ, কুল্লু হাইয়িন মাইয়িতুন ওয়া কুল্লু জাদীদিন বাল। হে আদরের টুকরা মুহাম্মদ, সমস্ত প্রাণীর মৃত্যুর সাদা শোধন করবে, প্রত্যেকটা নতুন জিনিস পুরানো হবে। হে মুহাম্মদ, আমিও বুঝি দুনিয়া থেকে বিদায় নিলাম, আমিও শরীরটা বেশি ভালো না, আমিও মনে হয় দুনিয়ায় থাকবো না। এই বলতে না বলতে হযরত আমেনা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় একা হয়ে যায়, মাকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মা, আমার বাবা না, আমার দুনিয়ায় তুমি ছাড়া কেউ নাই।
এ মা, তুমি ছাড়া দুনিয়ায় আমার তো আর কেউ নাই। এ মা, তুমি ছাড়া কে আমার মুখে লোকমা দিয়ে দিবে? কে আমাকে আঁচলে ঢেকে নেবে? কে আমাকে আদর করে ডাকবে? কে আমাকে খোকা বলে ডাকবে? কার সাথে আমি ঘুমাবো রে মা? কে আমাকে লোকমা লোক তুলে দিবে? কে আমাকে ঘুম পাড়ানির গান শোনাবে রে মা? সমস্ত মানুষগুলো কাঁদে, আশেপাশে যত মানুষ রয়েছে সবাই কাঁদে। আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। বাস্তবে একটা ঘটনা শোনাই। এক জেলায় মা মারা গেল, বাবাও মারা গেল। দুইটা সন্তান, ছোট ছোট দুইটা সন্তান। ছোট ছেলে সন্তানটার বয়স হলো মাত্র 3 বছর, মেয়েটার বয়স হলো 6 বছর। মা যখন মারা গেল, বাস্তব ঘটনা শোনাচ্ছি, মা যখন মারা গেল শৈশবের আগেই বাবা দুনিয়া থেকে চলে গেল। জানাজা শেষ হয়ে গেল। মায়ের কবরটা, মায়ের লাশটা যখন কবরে রাখা হলো, তখন ইমাম সাহেবকে বলতেছেন, ওই ছোট মাসুম বাচ্চা তার চাচাকে বলতেছেন, ওগো চাচা শোনেন শোনেন শোনেন, আমার তো মা নাই বাবাও নাই, শেষবারের মতো আমি আমার মাকে একটু দেখতে চাই। শেষবারের মতো আমি আমার মাকে দেখতে চাই। চাচা বলতেছেন, না হবে না, কারণ তোমার মায়ের লাশটা কবরে রাখা হয়ে গেছে। একটু যখন কাকুতি মনিতি করলো, বলতেছে ঠিক আছে ইমাম সাহেবকে বলি। ইমাম সাহেব যদি অনুমতি দেয় তাহলে দেখতে পারবা, এছাড়া দেখতে পারবা না। আবার ইমাম সাহেব বলতেছেন ঠিক আছে, ছোট মাসুম বাচ্চা আবদার করেছে, শেষবারের মতো মা জননীর চেহারাটা একটু দেখায়া দাও। আবার যখন মা জননীর চেহারা, এবার কবরের পাশে সন্তান দাঁড়ায়, মেয়েটা পায়ের পাশে দাঁড়ায়, আর ছেলেটা মায়ের মাথার কাছে দাঁড়াইয়া মায়ের দিকে তাকায়। ছোট মাসুম বাচ্চাটা মায়ের দিকে তাকায়, মেয়েটা মায়ের দিকে তাকায়। এক পর্যায়ে ওই মেয়েটা মায়ের কবরে লাফ দিয়া পড়ে গেল, মায়ের কবরের পাশে পড়ে গেল। মায়ের পা জড়িয়ে ধরে কাঁদে, বলে মা ও বাপ, তুই ছাড়া আমাদের কেউ নাই, কি আমাদের কি আদর করবি? বোনের কান্না দেখে ছোট ভাইটাও মায়ের মাথার পাশ দিয়ে পড়ে মায়ের গলা ধরে চুমো খায় আর বলে মা ও মা, তুই ছাড়া আমাদের কেউ নাই, বাবাও নাই, আমাদের বাবাও নাই, মাও নাই। আল্লাহ দেখে এই ময়দানে কত মানুষের মা নাই। হাত জাগান কার কার মা নাই? হাতটা জাগান কার কার বাবা নাই? অনেকের মানুষের মা নাই, বাবা নাই। এই মহল্লা হাত নামান, কত মানুষের মা নাই, বাবা নাই। সন্তানগুলো কাঁদে, মুরব্বী বাবারও আল্লাহ হাত উঠিয়ে কাঁদতেছে, ইয়া রব, এখানে অনেক মানুষের মা নাই, বাবা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আসিয়া বলেন কাল্লাহ, হযরত আসিয়া বলেন কাল্লাহ, ফেরাউন দেয় যে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দেওয়া আমার বেহেশতের তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। कौनैन के मुख्तार खुदा तुमको बनाया,
और इनके मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। रब मेरे आँखों में समा जाए मदीना, अय रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। तलवार बकट हो के निकल मैदान असीर, तलवार बकट हो के निकल मैदान असीर, दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर। जुले बरन अल्लाह अकबर, दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर। तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान। एक हाथ में तलवार है एक हाथ में कुरान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। अल्हम्दुलिल्लाह। चर दुर्लभ खा उत्तरपाड़ा गुनीपाड़ी জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক আজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে মাহফিলের প্রধান অতিথি সভাপতি হযরত মাওলানা কারি আনিসুল ইসলাম। আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব বেলায়েত হোসেন ডাকু। উদ্বোধক যিনি ছিলেন আজকের মাহফিলের জনাব মনির হোসেন পালোয়ান। আমন্ত্রিত ওলামায়ে কেরাম যিনি আজকে আলোচনা পেশ করবেন ও আখিরি মোনাজাত পেশ করবেন মুফতি জাহিদুল ইসলাম আইয়ুবী দামাত বারকাতুহু। আমার আগে বয়ান পেশ করেছেন হাফেজ মাওলানা ওলিউল্লাহ। আর ওলামায়ে কেরাম, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার মঞ্চে উপবিষ্ট বিশ্বের সমস্ত মানুষের মুকুট ওলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে আজম, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, লাখ কোটি শুকর সেই মহান মালিকের, যেই মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে সরে আওয়াজ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ করে দুরূদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সৈয়দুল সাকালায় সৈয়দুল মুরসালিন হাবিবি কিবরিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি যে আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 3 নম্বর পারা হিফজুল কোরআনের 1 নম্বর পৃষ্ঠা 254 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রব যদি তৌফিক দান করেন এর থেকে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন এজন্য আমরা খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের নিকট জানতে চাই, বলেন তো রিজিকের মালিক কে? আমাদের হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? আসমানের মালিক, জমিনের মালিক, সব কিছু যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين
الرحمن الرحيم مالك يوم الدين সব কিছু যে রব আমাদেরকে দিলেন প্রশংসা হবে কার? জোরে বলেন কার? প্রশংসা সবই কেবলই তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নেই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, তোমরা খরচ করো আমি তোমাদের যে রিজিক দিয়েছি। রাযাকনাকুম, যিনি রাজ্জাক, জোরে বলেন তিনি কে? ধন সম্পদ যিনি দেন তিনি কে? যাকে ফকির বানায় দেন তিনি কে? যাকে আবার ধনী বানান তিনি কে? যাকে ইজ্জত দান করেন তিনি কে? যাকে বেইজ্জতি করেন তিনি কে? তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কল কল সুর ধরিয়া নদী গাহে গান, জোয়ার ভাটা ক্ষণে ক্ষণে এই তো তোমার দান। কল কল সুর ধরিয়া নদী গাহে গান, জোয়ার ভাটা ক্ষণে ক্ষণে এই তো তোমার দান। বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও, বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো, দৃষ্টি যত বিরত তোমার মায়ায় জড়ানো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে পৃথিবীর ধরায় সব কিছু সুন্দর করে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর রব মানুষের কি প্রয়োজন, পশু পাখির কি প্রয়োজন, সব কিছু যেই রব সৃষ্টি করে দিলেন তার আরেকবার তার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর বুকে আমরা আসছি, আবার থাকবো না। দুনিয়ায় কেউ থাকতে আসে নাই, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। দুনিয়ায় কেউ থাকারও জায়গা না। রজব মাস চলতেছে। কি মাস? রজব মাস এমন একটা মাস, বড় বরকতময় মাস, যে রজব মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 মাসকে সম্মান করো। রাসূল বলেন 4 মাসকে সম্মান করো। এর ভিতরে একটা মাস হলো রজব মাস। এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দিদার লাভ করার জন্য সিদরাতুল মুনতাহা, রাসূলের দিদার লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আসলেন, দিনের দাওয়াত দিলেন। দিনের দাওয়াত দেয়, মানুষদেরকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ। কিন্তু কাফের মুশরিক, মক্কার যে কাফের মুশরিক ছিল, তখন তারা বলল, মুহাম্মদ 40 বছর আগ পর্যন্ত তোমাকে আমরা আল আমিন ঘোষিত করেছি। 40 বছর আগ পর্যন্ত তোমাকে আমরা ভালোই মনে করেছি। এখন 40 বছর পর এসে দেখা যায় তুমি আমার মূর্তির ইবাদত করো না,
তুমি কোন আল্লাহর ইবাদত করো, আমার মূর্তির বিরুদ্ধে আচরণ করতেছ। দেখবেন সমাজের ভিতরে ইমাম সাহেব যারা রয়েছে, ওলামায়ে কেরাম যারা রয়েছে, যদি ভালো আসমানের উপরের কথা বলা হয়, জমিনের নিচের কথা বলা হয়, ইমাম সাহেব বড় ভালো, আলেম বড় ভালো। যদি আসমান এবং জমিনের উপরে এর ভিতরে যা হয় এই বিষয় নিয়ে কথা বলা হয়, তখন অনেকেই বলেন হুজুর রাজনীতি আলোচনা বাদ দেন। বলে কি বলে না? যদি বলা হয় আসমানের উপর জান্নাত রয়েছে, নিচে জাহান্নাম রয়েছে, হুজুর যা বলেন বলেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখন বলা হয় হুজুর যখন বলে সুদ খায়েন না, ঘুষ খায়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তখনই বলা হয় সেক্রেটারি সাহেব বলে হুজুর আপনাকে রেখেছি সুদের আলোচনা করার জন্য না, আপনাকে দেখেছি সর্বপ্রথম আমার দিকে টার্গেট কইরা কইরা সুদের হজ করতেছেন। বলে কি বলে না? আমার দিকে টার্গেট এত, আমার প্রতি জিত কেন? আবার যদি ঘুষের আলোচনা করা হয় তখন কেশিয়ার সাহেব বলেন হুজুর ব্যাপারটা কিন্তু বেশি ভালো না, টাকা কিন্তু আমি দিব, টাকা কিন্তু আমি দিব। যে আলোচনা আপনি সুদের আলোচনা করতেছেন, ঘুষের আলোচনা করতেছেন, আমি যে ঘুষ খাই আপনাকে কে বলল? আমি যে ঘুষ খাই এই আলোচনা কে করতে বললো? আমি তো ঘুষ খাই, এটা অবশ্যই আপনাকে কেউ বলেছে। অথচ হুজুর কসম করেও যদি বলে না ভাই আমি আপনার বিষয়ে জানি না, তারপর হুজুরের কথা বিশ্বাস হয়? প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত কাফেরদের নিকট ছিল আল আমিন, আমানতদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তখন নবী আমার আল আমিন আর থাকলো না। কাফেররা এবারে বলতেছেন আনতা সাহির, নবী তুমি একজন জাদুঘর, নাউজুবিল্লাহ। বিশাল লম্বা ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দেখলেন রাসূলের একজন স্ত্রী ছিল বড় আদরের, অনেকজন স্ত্রীর ভিতরে একজন সর্বপ্রথম স্ত্রীর নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। তার চাচা যে ছিলেন আবু তালেব ছিলেন ওই কুরাইশদের ভিতরে সর্বশ্রেষ্ঠ একজন নেতা। যখন তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে যান। দেখবেন ঘরের ভিতরে স্ত্রী যদি ভালো হয় ওই ঘরটা বড় ভালো থাকে, ঠিক কিনা? যেই ঘরের ভিতরে স্ত্রী ভালো না, শুধু স্বামী ঘরে যাওয়ার সাথে সাথেই বলতেছেন তোমাকে এটা আনতে বললাম, এটা কেন আনলা? যখন বলা হয় তোমাকে এটা এনে দিয়েছি, এটা ব্যবহার করো, বলতেছে এটা আমার পছন্দ না, স্বামীর কথা ভালো লাগে না। আসেনি নাই, এই মহল্লায় নাই, অন্য মহল্লার কথা বলতেছি, এই মহল্লায় মাশাআল্লাহ নাই, সব মা বোনরা বড় ভালো। যেই ঘরের ভিতরে মা বোন বড় বিনয় হয় ওই ঘরটা জান্নাতের টুকরা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আর যেই ঘরের ভিতরে শুধু ঝামেলা আর ঝামেলা, কিছুই ভালো লাগে না, স্বামীর কথাও শুনতে ভালো লাগে না, বড় ভাইয়ের কথাও শুনতে ভালো লাগে না, বাবার কথাও শুনতে ভালো লাগে না, তুমি যেটা মনে চায় সেটা করবে, এটাকে যদি বাধা দেওয়া হয় তখনই বলে স্বামী ভালো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে ঘুরে ঘুরে দ্বীনের দাওয়াত দেন। আমার নবী দাওয়াত দিতেছেন। যখন দাওয়াত দেওয়া শুরু করেছেন, কাফের মুশরিকরা বিরোধিতা শুরু করে দিয়েছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দাওয়াত দিতেছেন, দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছে। ঘরে ফিরেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় বেজার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় বেজার, কারণ তার আদুর স্ত্রী নাই, খাদিজা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাও নাই, কে তাকে সান্ত্বনা দেবে? এদিকে এলান হয়ে গেল, কাফেরেরা একটা যুক্তি করলো, মুহাম্মদ যা শুরু করেছে ভাতিজা তো বড় বেশি ভালো শুরু করে নাই, কারণ সে এক আল্লাহর ইবাদত করে, আমাদের মূর্তির বিরোধিতা করে,
মোহাম্মদের পাঠশালা বেশি ভালো না, মোহাম্মদকে দুনিয়া ছাড়া করে দিতে হবে। নাউজুবিল্লাহ। তারা পরামর্শ করলো, বিশাল পরামর্শের ভিতরে 40 জন মনে করে পরামর্শ করতেছি। 40 জনের ভিতরে সবাই বলতেছেন, প্রায় 35 জন বলতেছেন নবী বড় ভালো মানুষ, মোহাম্মদ বড় ভালো মানুষ, ভাতিজা বড় ভালো মানুষ, তাকে হত্যা করা দরকার নাই, তাকে দেশান্তরিত করে দাও, তাকে হত্যা করা দরকার নাই, দেশান্তরিত করে দাও। মিস্টার ইবলিস আস্তে আস্তে আইসা, সাদা দাড়ি পাগড়িওয়ালা, হাতে একটা লাঠি, কাঁপতে কাঁপতে মজলিসের ভিতরে ঢুইকা বলতেছেন, শোনো শোনো শোনো, আমি মুরব্বী মানুষ একটা কথা বলতে চাই। দেখবেন যারা সালিশ করে, বিচার করে, মুরব্বীরা যখন কথা বলে সবাই কিন্তু চুপ থাকে, ঠিক না? মুরব্বীরা একটু চুপ থাকে, মুরব্বী কথা বলে, চুপ থাকো, মুরব্বী কথা বলবে। মুরব্বী বলতেছেন, আবু জাহেল বলতেছেন, মুরব্বী বাবা আপনি একটু বলেন কি পরামর্শ দিবেন? আমরা চাই মোহাম্মদকে দুনিয়া ছাড়া করতে। আর অনেকে এখানে ভোট দিয়েছে না, দুনিয়া ছাড়া দরকার নাই, মোহাম্মদকে দেশ থেকে দেশান্তরিত করে দেই। এবার মিস্টার ইবলিস বলতেছেন, দেশান্তরিত করলে ফায়দা হবে না, কারণ মোহাম্মদ এমন এক ব্যক্তি, তোমরা দেখেছো মোহাম্মদ এমন ব্যক্তি, এই দুনিয়ার ভিতরে থাইকা ওই আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারে। সুবহানাল্লাহ। মোহাম্মদ এমন এক ব্যক্তি, আসমানের দিকে ইশারা করে চাঁদ দ্বিখণ্ড হয়ে পড়ে যায়। এই মোহাম্মদকে যদি দুনিয়া ছাড়া কইরা দাও, মোহাম্মদকে যদি দেশান্তরিত করে দাও, এটাই হবে ভালো। অর্থাৎ তাকে শেষ করে দাও, মাটির নিচে পাঠাইয়া দাও। দুনিয়ার যে কোনো জায়গায় মোহাম্মদ যাবে, সেখানেই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করেই যাবে। আল্লাহু আকবার। আবার মিস্টার ইবলিস পরামর্শ দিল, তাকে খতম করে দাও। 35 জন যে বলতেছেন তাকে দেশান্তরিত করে দাও, তাদের কথা আবু জাহেলের ভালো লাগে নাই, মুরব্বীর কথাই ভালো লেগেছে। আবু জাহেল বলতেছেন, ঠিক আছে, তাকে খতম করে দিতে হবে, দুনিয়া ছাড়া করে দিতে হবে, তাকে দুনিয়ায় রাখা যাবে না। আমার নবী সরকারে দো আলম এবার মাগরিবের পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠায় দিলেন, নবীকে জানায় দিলেন, নবী আমার, আপনি আজকে রাতটা আপনার বিছানায় থাকবেন না, আজকে আপনার রাতটা অন্য বিছানায় আপনি ঘুমাইবেন, আপনার ঘরে থাকবেন না। কারণ কি আলোচনা হয়েছে, কাফেররা কি আলোচনা করেছে আমার নবী জানে না। গায়েবের খবর যিনি জানেন, জোরে বলেন তিনি কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওমা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের, জোরে বলেন, আসমান জমিনের যিনি গায়েব জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওই কাফেরদের কথা শোনেন না, শোনেন না, কাফেরদের আলোচনা নবী শুনে নাই, কিন্তু আল্লাহ তো শুনে দিয়েছেন। কারণ আমার নবী গায়েব জানে না। যারা বলে আমার নবী গায়েব জানে, আসলে তাদের কথা ঠিক। অনেকে বলে বাবা গায়েব জানে, অনেকে বলে কি বাবা গায়েব জানে। নবীর আমলেও সূর্যের পূজা হতো, মূর্তির পূজা হতো, বাবার পূজা হতো। নবী বলতেছেন না, সূর্যের পূজা চলবে না, মূর্তির পূজা চলবে না, এক সেজদা চলবে পৃথিবীর বুকে, যার তিনি কে? উবুদুল্লাহ। এই দুনিয়ার মানুষ, আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন তো শুনে ফেললেন কাফেরদের পরামর্শ, নবী দুনিয়া ছাড়া করে দেওয়া হবে। জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও নবীকে বলো সে যেন আজকে তারা বিছনায় না থাকে, অন্য বিছনায় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে আবার বলতেছেন, নবী আমার,
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আজকে আপনি আপনার বিছনায় থাকবেন না অন্য বিছনায় থাকবেন। নবী সরকার দো আলম তিনি জিবরাইলের কথা অনুযায়ী অন্য বিছনায় চলে গেলেন, অন্য বাড়িতে চলে গেলেন। কার বাড়িতে গেলেন জানেননি? আবু বকরের বাড়িতে যান নাই, ওমরের বাড়িতে যান নাই, ওসমানের বাড়িতে যান নাই, আলীর বাড়িতে যান নাই। তিনি চলে গেলেন তার চাচাতো বোন উম্মে হানির ঘরে চলে গেলেন। উম্মে হানি তার চাচাতো বোন, তার ঘরে চলে গেলেন। উম্মে হানির ঘরে যে সময় তিনি ছিলেন ওই সময় কিন্তু পর্দার আয়াত নাজিল হয় নাই। ওই সময় কিন্তু পর্দার আয়াত নাজিল হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো বোনের ঘরে চলে গেলেন। নবী জানেন এরপরে কি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। রাত 12টার পরে দরজার সামনে এসে কে যেন টোকা দিতেছে, কে যেন লক করতেছে। এবার লক করে সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আলাইহিস সালাম দিলেন, নবী আমার আর ঘুমাইতে হবে না, আপনি আমার দিন আল্লাহর দিন প্রচারের জন্য নিজের ঘরে থাকতে পারতেছেন না। আল্লাহর স্বপ্নে আল্লাহর সাথে দেখা করার জন্য আল্লাহ আপনার সাথে দেখা করার জন্য বেকুল পাড়া হয়ে আছে। নবী সরকার দো আলম যখন বলতেছেন, এবার জিবরাইল বলতেছেন আল্লাহ আপনার সাথে দেখা করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, চুপচাপ বসে আছেন, কোনো কথা নাই। এবার বলতেছেন নবী বের হন, ঘর থেকে বের হন। যখন পরিচয় দিয়েছি আমি জিবরিল, তখন তিনি জানেন জিবরিল আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ হলেন নবীর বন্ধু, সুবহানাল্লাহ। আল্লাহ হলেন মুমিনের বন্ধু, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনে কারীমের 2 নম্বর সূরাতুল বাকারা 3 নম্বর পারা হিফজুল কোরআনের 2 নম্বর পৃষ্ঠা 257 নম্বর আয়াতে দেখবেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ যেমন নবীর বন্ধু, আল্লাহ এখানে বলে দিয়েছেন আল্লাহ হলেন মুমিনের বন্ধু। সুবহান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বুঝতে পারতেছেন না। জিবরাইল লাগছেন তো চলে গেলেন। রাত 12টার পর যখন নবী আমার চলে গেলেন, জিবরাইলদের সাথে নিয়ে চলে গেলেন। জিবরাইল গিয়ে হাতিমে কাবা, কাবার সামনে যে হাতিম রয়েছে, হাতিমের কাবার চত্বর, বর্তমানে দেখবেন ওখানে একটা ব্যারিকেড রয়েছে, সবাই ভিতরে গিয়ে নামাজ পড়তে পারে না। কিন্তু এই ছোট মানুষ কিছুদিন আগে উমরা করে আসছি, ভিতরে গিয়ে নামাজ পড়ার আল্লাহ সুযোগ করে দিয়েছে। হাতিমে কাবার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, জিবরাইল আমিনের 7 আঙ্গুল দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকের উপর হাত টানলেন। যখন রেখা টানলেন, রেখা টানার সাথে সাথে 2 সিনাটা পৃথক হয়ে গেল। সুবহানাল্লাহ। কোনো কিছু করে নাই, শুধু ইশারা টানছে, আঙ্গুল টেনেছে, সাথে সাথে 2টা সিনা ভাগ হয়ে গেল। সার্জারি, ওপেন সার্জারি করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু দেখতেছেন কিন্তু কিছু বলতেছেন না। ভিতরের জিনিস রাখলেন, ভিতর থেকে সব জিনিস বের করে একটা স্বর্ণের পাত্রের ভিতরে সব কিছু রাখলেন। সব কিছু রাখার পর জামজামের পানি ছিল, জামজামের পানি দিয়ে ভিতরটা সুন্দর করে পরিষ্কার করলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা কেন জামজামের পানি ব্যবহার করলেন, কেন হাউজে কাউসারের পানি ব্যবহার করলেন না? মুহাদ্দিসিনে কেরাম বলেন হাউজে কাউসারের চেয়েও বেশি দামি ওই জামজামের পানি। সুবহান। হাউজে কাউসারের চেয়ে বেশি দামি জামজামের পানি। জামজামের পানি এত দামি হলো কেন? অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ, যেই পানি দিয়ে আমার নবীর ভিতরটা পরিষ্কার করেছে, ওই ভিতর পরিষ্কার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জামজামের পানি আগেও দামি ছিল, এই কারণে আরো দামি বানিয়ে দিয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক চাক করলেন, আবার সব কিছু ভিতরে রেখে দিলেন। ভিতরে রাইখা এভাবে চাপ দিলেন, আলতোভাবে চাপ দিলেন। চাপ দেওয়ার সাথে সাথে অঙ্গগুলো যেখানে ছিল সেভাবে আবার জোড়া লেগে গেল, কোনো চিহ্ন রইল না। এই যে সব কিছু যার ইশারায়, তিনি কে? জোরে বলেন, তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা চাক হয়ে গেল। পাশেই ছিল একটা বোরাক। কিরাক, বোরাক। এই যে মেরাজ শুরু হয়ে গেছে, বোরাক ছিল পাশে। বোরাকে উঠল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বোরাকে উঠতেছিলেন, যেই বোরাকে উঠবেন এমন অবস্থায় বোরাক কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আবার বলতেছেন, এ বোরাক, শোনো শোনো, তুমি কাকে নিয়ে নাচানাচি শুরু করেছো? কাকে তুমি উঠতে দাও না? জানো নি এটা হলো দোজাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বোরাক, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। বোরাক স্থির হয়ে যায়, বোরাক শান্ত হয়ে যায়। এবার বোরাকে চড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল সহ এক সফরে কোথায় চলে গেলেন? বাইতুল মাকদিস। সুবহানাল্লাহ বলে। বাইতুল মাকদিস বর্তমান গাজা, যে আমাদের সর্বপ্রথম কেবলা, সর্বপ্রথম কেবলার নাম, ওটার নাম কি? সর্বপ্রথম আমাদের কেবলা বাইতুল মুকদ্দাস। বাইতুল মুকদ্দাস নিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন বাইতুল মুকদ্দাস নিয়ে গেলেন, কোন কোন রায়াতের ভিতরে রয়েছে রাসূলের যে বোরাকটা ছিল, ওই বোরাকটাকে রাখার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা খুঁটির সাথে রশি দিয়ে বেঁধে দিল। অন্য অন্য রায়াতের ভিতরে রয়েছে জিবরাইল আমিন পাথরকে আঙ্গুল দিয়ে খোঁচা দিলেন, সাথে সাথে ছিদ্র হয়ে গেল। ওই ছিদ্রের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের রশিটা বেঁধে দিল। ওই সময় আজান শুরু হয়ে যায়। আজান শুরু হয়ে গেছে, সরাসরি আজান দিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম আজান দিলেন। আজান দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকে না, বাহিরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে এবার ভিতরের দিকে প্রবেশ করালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকদ্দাসের ভিতরে প্রবেশ করলেন, ডান দিকে তাকায় দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানের দিকে মসজিদের ভিতরে দেখতেছেন সমস্ত মানুষগুলো দাঁড়ানো, একমত হয়ে গেছে। ইমামতি কে করবে? ইমামতির কে করবে? আজকের ইমামতি কে করবে? জিবরাইল আমিন নবীকে হাত ধরে সামনে দিয়ে অগ্রসর করে নিয়ে গেলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, নবী আমার, আপনি আজকে ইমামতি করেন। সুবহানাল্লাহ। একামত হয়ে গেছে, আজান হয়ে গেছে, ইমামতির জন্য আপনি ইয়া রাসূল ইমামুল আম্বিয়াল মুরসালিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতুল লিল আলামিন, শুদ্ধ ওয়াজুদাশ রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারো এ জমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলেন। নামাজের পরে জিবরিল বলতেছেন, নবী আমার, আপনি যেই নামাজ পড়ালেন, আপনার পিছিয়ে যে মুসল্লি হয়েছে, এই মুসল্লি কারা আপনি কি চেনেন? বলতেছেন, না, আমি তো কিছুই চিনি না। ইউহা ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি তো কিছুই চিনি না, এরা কারা কাউকে তো চিনি না। জিবরাইল বলতেছেন, নবী আমার, আর সাধারণ কোনো মুসল্লি না, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত পয়গম্বর আসছে, সমস্ত পয়গম্বর আপনার আজকে মুসল্লি হয়েছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে দিলেন, সবাইকে নিয়ে নামাজ পড়ালেন। এবার উপরের জগতে যাবেন, কিন্তু মসজিদে আকসা আজকে দেখেন গাজায় বিরতি চলতেছে। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আমেরিকা, ইসরায়েল আরও যত বাহিনী রয়েছে সবাইকে মুসলমানের কিবলা ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে, ঠিক কিনা? ঠিক কিনা?
মুসলমানকে শেষ করা যাবে না, কোরআনকে শেষ করা যাবে না। কোরআনকে যারা শেষ করতে আসবে তারাই শেষ হয়ে যাবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আজকে দেখেন আমেরিকায় আগুন জ্বলতেছে, আমেরিকায় এমন দাবানল জ্বলতেছে। ট্রাম্প আইসাই শুরুতেই বলেছে গাজাকে শেষ করে দিব, নাউজুবিল্লাহ, মুসলমানদেরকে শেষ করে দিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বড় কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, আমার গাজাকে শেষ করতে পারবি না, মুসলমানদেরকে শেষ করতে পারবি না, কোরআনকে শেষ করতে পারবি না। তোর দেশের ভিতরে আমি এমন আগুন লাগাই দিব। আপনারা দেখতেছেন, মিডিয়ার যুগে দেখতেছেন, আমেরিকার মতো এত শক্তিশালী রাষ্ট্রের ভিতরে এমন ভাবে আগুন লাগতেছে। 6 দিন হয়ে গেল, 7 দিন হয়ে গেল, এই পর্যন্ত আগুন নিভাইতে পারে নাই। আমি বলি এটা আগুন না, এটা হলো জাহান্নামের একটা টুকরা। জোরে বলেন ঠিক কিনা? আমি বলি এটা আগুন না, এটা হলো ওই গাজার ছোট ছোট মাসুম বাচ্চা। ওর যে রক্ত, ওর মায়ের সামনে সন্তানকে নিয়ে গেলা, সন্তানের সামনে মাকে জব করে দিলা, বাবাকে জব করে দিলা। ছোট ছোট মাসুম বাচ্চা রবের দরবারে বলে, রব আমরা নিঃস্ব, আমাদের শক্তি নাই। আমার মাকে ওরা ছিনিয়ে নিয়ে গেল, বাবাকে আমার সামনে শেষ করে দিল। ছোট ছোট মাসুম বাচ্চার কত সুন্দর রক্তগুলো তারা নিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো মুসলমান, ধৈর্য ধারণ করো। আমার বিশ্বাস এটা কোনো আগুন না, এটা হলো গাজার ছোট ছোট মাসুম বাচ্চার রক্তটা আল্লাহ গজব হিসাবে আমেরিকায় আগুন হিসাবে লাগায় দিছে। ومكروا ومكر الله والله خير الماكرين। যারা ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন করে, তোমরা ষড়যন্ত্র করবা, আমি ষড়যন্ত্র তোমাদের কৌশল অবলম্বন করব। তোমরা মুসলমানদেরকে শেষ করার চেষ্টা করবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব জানো নি? পাখির মাধ্যমে তোমাদের ঘরে ঘরে আগুন লাগাই দিব। পাখির মাধ্যমে। মসজিদে আকসা, যেই মসজিদ মুসলমানদের প্রথম কিবলা, এই মসজিদে আকসাকে যারা ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে, এই ধ্বংস করা সম্ভব। এই যে আজকে মসজিদের উদ্দেশ্যে মাহফিল, আজকে মাহফিল এই মসজিদের উদ্দেশ্যে। এত সুন্দর আপনাদের মসজিদ। আজকে নামাজ পড়ালাম, মাগরিবের নামাজ। মাগরিব নামাজ পড়াইতে দেখা যায় হাতে বাজে, পায়ে বাজে। এত বড় মেহরাব আপনাদের। আমার ভাইয়েরা বলেছেন মসজিদ আপনারা ভাঙবেন নাকি? মসজিদ ভেঙে আবার নতুন মসজিদ করবেন, বড় করা হবে মসজিদ। মসজিদ কার ঘর? যারা বলেন কার ঘর? আল্লাহর ঘর। কোনো সন্দেহ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোটবেলা, রাসূল সাল্লাল্লাহু একটা ঘটনা, নবীর ঘটনা। হারুন আর রশিদ, বাদশাহ হারুন আর রশিদ, তিনি চিন্তা করলেন একটা ঘর বানাবো, আল্লাহর ঘর বানাবো। কারণ হাদিস শুনেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ একটা নির্মাণ করব। হাদিসের ভিতরে রয়েছে যারা আল্লাহর জন্য ঘর নির্মাণ করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ চিন্তা করলো, ঘোষণা দিয়ে দিল এলাকার ভিতরে একটা মসজিদ করব, কিন্তু এই মসজিদের ভিতরে কেউ কোনো সাহায্য করতে পারবে না, কোনো দান সদকা কেউ করতে পারবে না, আমি বাদশাহ একাই এই মসজিদ করে নিব। কিন্তু আল্লাহর কি কুদরত! ওই বাদশাহ স্বপ্নে দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা বালাখানা বানায় দিছে। সুবহানাল্লাহ।
জান্নাতে বালাখানা বানায় দেওয়ার পর সে চিন্তা করলো এই জান্নাতে যে বালাখানা, এটা কার বালাখানা? কয় এটা বাদশাহ হারুনের। সুবহানাল্লাহ। আমার সামনে ওই যে একটা জান্নাতের বালাখানা দেখা যায়, এটা কার? সে মনে করেছে এটা মনে হয় আমার। যখন ওই জান্নাতের বালাখানা আর সামনে একটা দেখলো, বাড়ি দেখলো, যাই দেখতেছে ওটা তার বাড়ি না, গেটের সামনে অন্য মানুষের বাড়ি। জিজ্ঞাসা করলো এই বাড়িটা কার? এই বাড়িটা হলো আপনার একজন রাজ্যগালির বাড়ি। সুবহানাল্লাহ। আপনার মসজিদে যে কাজ করবে, আপনার মসজিদে যে কাজ করে, এমন এক রাজ্যগালির বাড়ি হলো এটা। তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি বুঝলাম না, আমার মসজিদে কাজ করে এই রাজ্যগালির বাড়ি এখানে কেমনে আসলো? স্বপ্ন ভেঙে যায়। সকালবেলা সমস্ত রাজমিস্ত্রিকে ডাকলো, কি ব্যাপার? সবাইকে ভরপুর নাস্তা খাওয়াইল। বলতেছেন অমুক অমুক নামে কোন রাজ্যগালি এখানে আছে কিনা? বলতেছেন ভয়ে ভয়ে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় দাঁড়ায় বলতেছেন, বাদশা নামদার, তুমি মাফ করবেন, আমার নাম অমুক। এবার ভয়ে ভয়ে যখন দাঁড়ায় গেল, বলতেছেন তুমি কি কাজ করেছো? এমন কি কাজ করেছো? কি কাজ করেছো যার কারণে আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে জান্নাতে একটা বাড়ি দিয়েছেন, তোমার নামে একটা জান্নাতে বাড়ি দেখলাম। সুবহানাল্লাহ। আবার বলতেছেন, বাদশা আমি তেমন কিছু করি নাই, তেমন কিছু করি নাই। আপনি যখন ঘোষণা দিয়েছেন জান্নাতে বাড়ি করবেন, দুনিয়ার ভিতরে মসজিদ করবেন, কেউ দান সদকা করবে না, আমি গরিব মানুষরা জোগালি করি, এত টাকা পয়সা নাই। হাদিস আমিও শুনেছি, কিন্তু মনে বড় ব্যথা ছিল, মনে বড় আবেগ ছিল। আমি যদি একটা জান্নাতে ঘর তৈরি করতে পারতাম, আমি যদি একটা মসজিদ তৈরি করতে পারতাম, তাহলে জান্নাতে আমার একটা বাড়ি হতো। সুবহানাল্লাহ। ওই ব্যথা নিয়ে রাত্রিবেলা আমি আমার জমিনে চলে গেলাম। যখন জমিনে চলে গেলাম, জমিন খুদে আমি 3টা পাথরের টুকরা আনলাম। কয়টা? 3টা পাথরের টুকরা আনলাম। রাত্রি যখন গভীর হয়, সমস্ত মানুষজন যখন চলে গেছে, সমস্ত মানুষজন যখন ঘুমিয়ে পড়েছে, ওই 3টা পাথরের টুকরা, যেহেতু আমি গরিব মানুষ, এত বড় মসজিদ করা আমার দ্বারা সম্ভব না, ওই 3টা পাথরের টুকরা, আপনার যে পাথরের টুকরা রয়েছে মসজিদের পাথরের টুকরা, ওই পাথরের টুকরার ভিতর আমি ফেলে দিয়েছি। আর রবকে বলে দিয়েছি, রব আমি বড় গরিব মানুষ, আমার দ্বারা মসজিদ নির্মাণ করা সম্ভব নয়, তবে আমি এই 3টা পাথর দিয়ে দিলাম, এই 3টা পাথরের বিনিময় আমাকে একটা জান্নাতে বাড়ি করে দিও। আবার বাদশা বলতেছেন, ও রাজমিস্ত্রি, হা হা, আমার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি নির্মাণ করেছে, এটা আমি স্বপ্ন দেখেছি। তাহলে এই কারণেই তুমি যেহেতু পাথর দিয়েছ, ওই কারণে আল্লাহ তোমার ছোট দানটাকেও আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যখন আস্তে আস্তে বড় হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হতেছিলেন মাত্র 6 বছরের, খুব মনোযোগ দিয়ে করে শোনেন, 6 বছরের আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স মাত্র 6 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা করতে যেতেন, কিন্তু খেলতেন না। তার যে সাথী সঙ্গী ছিল, সাথী সঙ্গীদের শুধু খেলা দেখতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা দেখতেন, খেলতেন না। একদিন দেখতেছেন সমস্ত বাবারা ওই সাথীদেরকে নিয়ে বাড়ি চলে যায়, সাথীদেরকে কোলে করে করে বাবা বাড়ি চলে যায়, মা সে সাথীদেরকে নিয়ে যায়। একবার বলতেছেন, আমেনা বলতেছেন, হঠাৎ করে দেখলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু আমার আদরের দুলাল মুহাম্মদ বাড়ি ফিরে না। আমি আবার মরুভূমিতে চলে গেলাম, গিয়ে দেখতেছি আমার আদরের দুলালি মুহাম্মদ একটা পাথরের সাথে হেলান দিয়ে চোখটা মুছতেছে, লাল লাল অবস্থায়, মনটা বড় খারাপ অবস্থায় দেখতেছি বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, মুহাম্মদ
কি ব্যাপার তোমার মনটা বড় বেজার কেন? বলতেছেন মারে মনটা বেজার হবে না কেন? কারণ সমস্ত সাথীদের বাবা আসে, আমার বাবা নাই। আমার বাবাকে দেখি না, আমার বাবার কোলে আমার উঠতে মনে চায় মা। আমি আমার বাবার কাছে যাব। ছোট মোহাম্মদ এবার আমিনার চোখে পানি এসে পড়েছে। এবার তার দাদাকে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাকে এসে বলতেছেন, আব্দুল মুত্তালিব বাবা জান শোনেন, আপনার আদরের নাতি তার বাবাকে দেখতে চায়। আমার সন্তান আপনার আর বাবাকে দেখতে চায়। কি দিয়ে সান্ত্বনা দিব আমি কিছুই বুঝি না। আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর দরবারে বলেন, রব সবাইকে না মানলো মুহাম্মাদের দাদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, কিন্তু একমাত্র আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহ একজন আছে, সাথে আরো শরীক করতেন, কিন্তু এক আল্লাহকে বিশ্বাস করতেন। আমেনাকে বলতেছেন, হে আমেনা, ওর বাবার যে কবর রয়েছে মদিনায়, ওর বাবার কবরের কাছে একটু নিয়ে যাও, ওর বাবার কবরটা দেখায় নিয়ে আসো। শোনো শোনো আমেনা, মক্কা থেকে মদিনায় যাইবা, বেশি দেরি করবে না, যাও একটা ঘুট লইয়া যাও, উম্মে আইমানকে সাথে নিয়ে যাও, মোহাম্মদকে নিয়ে মদিনায় চলে যাও, বাবার কবরটা একটু দেখায় নিয়ে আসো। এবার যখন রওনা হয়ে গেল, বারবার বলে আমেনা, মোহাম্মদ ছাড়া কিন্তু আমার কিছুই ভালো লাগে না। মোহাম্মদ আমার বড় দাদার আদরের নাতি, তাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। মদিনায় যেই বাবার দূরত্বে চলে আসবা, যেই কথা সেই কাজ। তিনজন মানুষ, আমেনা, উম্মে আয়মান, মোহাম্মদ, দোজাহানের বাদশাহ। এবার তারা মদিনার দিকে রওনা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবরের পাশে গেল, আমেনা বলতেছেন, হে মোহাম্মদ, এই যে দেখো এটা তোমার বাবার কবর। যখন বলতেছেন এটা তোমার বাবার কবর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবার কবরের উপর পইরা এবার কান্না শুরু করলেন। বলো বাবা, তোমার আদরের দুলালি মুহাম্মদ এসে পড়েছে, বাবা ওঠো, ও বাবা ওঠো। হাত পা ছড়াইয়া কাঁদে আর বলে, বাবা ওঠো, ওঠো বাবা ওঠো, একটু আদর করে ডাক দাও মুহাম্মদ, আদর করে ডাক দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না দেখি আসমান জমিন কাঁদে। পশু পাখির খাওয়া বন্ধ হয়ে গেছে, পশু পাখির খাওয়া বন্ধ। ফেরেশতারা বলে, আল্লাহ মুহাম্মাদের কান্না থামাও, আমাদের আর সহ্য হয় না, আল্লাহ মুহাম্মাদের কান্না থামাও। আর মুহাম্মাদের কান্না শুনতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্য দিলেন। এবার যখন মক্কার উদ্দেশ্যে মদিনা থেকে রওনা, 9 মাইল দূর যাইতে না যাইতে আমেনা রসুলের মা অসুস্থ হয়ে পড়েছে, প্রচণ্ড জ্বর। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলিয়া এবার বলতেছেন, রে মুহাম্মদ, কুল্লু হাইয়িন মাইয়িতুন ওয়া কুল্লু জাদীদিন বাল। হে আদরের টুকরা মুহাম্মদ, সমস্ত প্রাণীর মৃত্যুর সাদা আস্বাদন করবে, প্রত্যেকটা নতুন জিনিস পুরনো হবে। হে মুহাম্মদ, আমিও বুঝি দুনিয়া থেকে বিদায় নিলাম, আমিও শরীরটা বেশি ভালো না, আমিও মনে হয় দুনিয়ায় থাকবো না। এই বলতে না বলতে হযরত আমেনা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় একা হয়ে যায়, মাকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মা আমার বাবা নাই,
আমার দুনিয়ায় তুমি ছাড়া কেউ নাই। এ মা, তুমি ছাড়া দুনিয়ায় আমার তো আর কেউ নাই। এ মা, তুমি ছাড়া কে আমার মুখে লোকমা দিয়ে দিবে? কে আমাকে আঁচলে ঢেকে নেবে? কে আমাকে আদর করে ডাকবে? কে আমাকে খোকা বলে ডাকবে? কার সাথে আমি ঘুমাবো রে মা? কে আমাকে লোকমা লোক তুলে দিবে? কে আমাকে ঘুম পাড়ানির গান শোনাবে রে মা? সমস্ত মানুষগুলো কাঁদে, আশেপাশে যত মানুষ রয়েছে সবাই কাঁদে। আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। বাস্তবে একটা ঘটনা শোনাই। এক জেলায় মা মারা গেল, বাবাও মারা গেল। দুইটা সন্তান, ছোট ছোট দুইটা সন্তান। ছোট ছেলে সন্তানটার বয়স হলো মাত্র 3 বছর, মেয়েটার বয়স হলো 6 বছর। মা যখন মারা গেল, বাস্তব ঘটনা শোনাচ্ছি, মা যখন মারা গেল শৈশবের আগেই বাবা দুনিয়া থেকে চলে গেল। জানাজা শেষ হয়ে গেল। মায়ের কবরটা, মায়ের লাশটা যখন কবরে রাখা হলো, তখন ইমাম সাহেবকে বলতেছেন, ওই ছোট মাসুম বাচ্চা তার চাচাকে বলতেছেন, ওগো চাচা শোনেন শোনেন শোনেন, আমার তো মা নাই বাবাও নাই, শেষবারের মতো আমি আমার মাকে একটু দেখতে চাই। শেষবারের মতো আমি আমার মাকে দেখতে চাই। চাচা বলতেছেন, না হবে না, কারণ তোমার মায়ের লাশটা কবরে রাখা হয়ে গেছে। একটু যখন কাকুতি মনিতি করলো, বলতেছে ঠিক আছে ইমাম সাহেবকে বলি। ইমাম সাহেব যদি অনুমতি দেয় তাহলে দেখতে পারবা, এছাড়া দেখতে পারবা না। আবার ইমাম সাহেব বলতেছে ঠিক আছে, ছোট মাসুম বাচ্চা আবদার করেছে, শেষবারের মতো মা জননীর চেহারাটা একটু দেখায়া দাও। আবার যখন মা জননীর চেহারা, আবার কবরের পাশে সন্তান দাঁড়ায়, মেয়েটা পায়ের পাশে দাঁড়ায়, আর ছেলেটা মায়ের মাথার কাছে দাঁড়াইয়া মায়ের দিকে তাকায়। ছোট মাসুম বাচ্চাটা মায়ের দিকে তাকায়, মেয়েটা মায়ের দিকে তাকায়। এক পর্যায়ে ওই মেয়েটা মায়ের কবরে লাফ দিয়া পড়ে গেল, মায়ের কবরের পাশে পড়ে গেল। মায়ের পা জড়িয়ে ধরে কাঁদে, বলে মা ও তুই ছাড়া আমাদের কেউ নাই, কে আমাদের কি আদর করবি? বোনের কান্না দেখে ছোট ভাইটাও মায়ের মাথার পাশ দিয়ে পড়ে মায়ের গলা ধরে চুমো খায় আর বলে মা ও মা, তুই ছাড়া আমাদের কেউ নাই, বাবাও নাই, আমাদের বাবাও নাই, মাও নাই। আল্লাহ দেখে এই ময়দানে কত মানুষের মা নাই। হাত জাগান কার কার মা নাই? হাতটা জাগান কার কার বাবা নাই? অনেকের মানুষের মা নাই, বাবা নাই। এই মহল্লা হাত নামান, কত মানুষের মা নাই, বাবা নাই। সন্তানগুলো কাঁদে, মুরব্বী বাবারও আল্লাহ হাত উঠিয়ে কাঁদতেছে, ইয়া রাব, এখানে অনেক মানুষের মা নাই, বাবা নাই।